হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের একটি মানে গাঁজা খেয়ে বানানো সিনেমা। ঠিক আছে, এই সিনেমাটির নাম হলো দাস কা ধমকি, যাতে আমরা ভিশওয়াক সেনকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। এটা 2023-এর সিনেমা। তো সিনেমাটা অনেক দিনেই বেরিয়েছে। ঠিক আছে, আমি যখনই ভাবি যে দেখবো দেখবো, আবার মনে হয় যে না দেখবো না, হয়তো সিনেমাটা সেরকম না। ঠিক আছে, এমনিতে ভিশওয়াক সেনের সিনেমা খুব একটা হেভি হয় না। ঠিক আছে, তার দু একটা সিনেমা আছে যেগুলো থ্রিলার সিনেমা, সেই সিনেমা দুটো ছাড়া বাকি আমার কোনো সিনেমাই তো ভালো লাগে না। এবং এই সিনেমাটি অনেকবার ভেবেছি দেখার আগে যে দেখবো, আবার ভাবছিলাম দেখবো না দেখবো না, তো ফাইনালি কালকে একটু টাইম ফ্রি ছিল, তাই ভাবলাম সিনেমাটি দেখি যে কেমন হয় সিনেমাটি। তো কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি বলি, এই সিনেমাটি যে বানিয়েছে, ঠিক আছে, এই সিনেমাটি যে স্ক্রিন প্লে লিখেছে, সে সত্যি গ্যাঁড়া খেয়ে লিখেছে। স্ক্রিন প্লেটা এতটা টর্চার, মানে কি বলবো, মানে আমরা যখনই ভাবি যে একটা এই সিনেমাটার থেকে খারাপ কিছু হতে পারে না, এই সিনেমাটা থেকে খাজা সিনেমা কিছু হতে পারে না, ঠিক তখনই এমন একটা সিনেমা বেরিয়ে আসে যেটা আমরা দেখে ফেলি, যেটা দেখার পর আমরা ভাবি যে কেন দেখলাম। এবং এই যে এর যে মেকার্স বা এর যে ডিরেক্টর, ঠিক আছে, যে সে কী খেয়ে এই সিনেমাটি বানিয়েছিল। সিনেমাটি এতটা একটা খাজা গজা সিনেমা, মানে এই সিনেমাটি দেখার পর হিরোপান্তি 2, ঠিক আছে, কিছু সিনেমা আছে যেগুলোর সাথে তুলনা আমরা করব। কিছুদিন আগে আমি একটা সাউথের সিনেমার কথা বলেছিলাম, অরুণ ভিজাই ছিল তাদের লিড চরিত্রে, মিশন চ্যাপ্টার 1 বলে। তো সেই সিনেমাটা আমি ভেবেছিলাম যে এরকমও খাজা সিনেমা হয়। তারপরে এই সিনেমাটি দেখলাম কালকে, কিসের জন্য এই সিনেমাটি বানানো হয়েছে আমি সত্যি বুঝতে পারিনি। ঠিক আছে, মানে এতটা একটা টর্চারিং সিনেমা, এতটা একটা বেকার সিনেমা, ঠিক আছে, যার না আছে স্টোরি, না আছে ভালো ডিরেকশন, না আছে মিউজিক, না আছে ভিজুয়ালি কিছু স্টানিং জিনিস, সিনেমাটি কিচ্ছু নেই। ঠিক আছে, মানে এত একটা বেকার সিনেমা, মানে দেখার তো ফুল টাইম নষ্ট করা। ঠিক আছে, মানে ভিশওয়াক সেনের আমি একটা থ্রিলার সিনেমা দেখেছিলাম, যেটা হচ্ছে নাম হচ্ছে হিট, যেটা তার সে মেন লিড চরিত্রে ছিল। তো সেই সিনেমাটি দেখার পরে এই সিনেমাটি জাস্ট বিশ্বাস হচ্ছে না যে সে এরকম একটা সিনেমাতে অ্যাক্টিং করেছে। এবং এখানে এতটা মানে ওভার দ্য টপ পারফরমেন্স এবং এতটা মানে বাজে স্ক্রিন প্লে, মানে দেখার সময় জাস্ট জঘন্য লাগবে। খালি মনে হবে সিনেমাটি এখানেই ছেড়ে দিই, কিন্তু যেহেতু একটা সিনেমা যখন স্টার্ট করেছি মানে সেটা শেষ করতে হবে, না হলে আমার অন্তত কেমন হয়। তো সেই রকম মানে সেইটার জন্য খালি আমি এই সিনেমাটিকে পুরো দেখেছিলাম, কারণ এই সিনেমাটি 10 মিনিট দেখেও যদি কেউ ছেড়ে দেয়, এই সিনেমাটির কিছু যায় আসে না। এই সিনেমাটি বানানোই হয়েছে গ্যাঁড়াখোরদের জন্য। ঠিক আছে, তারা দেখে এই সিনেমাটি একটু ভালো কমেডি ফিল পাবে, মজা পাবে। এই সিনেমার না আছে স্টোরি, ঠিক আছে, না আছে ভালো পারফরমেন্স, কিচ্ছু নেই। জাস্ট এমনি বানানো হয়েছে, মানে হয়তো লোন ইএমআই টিএমআই চলছিল, মানে এর সবারই, ডিরেক্টর বলুন, হিরো বলুন, হিরোইন বলুন, ঠিক আছে, তাদের হয়তো ইএমআই মেটানোর জন্য এই সিনেমাটি করে ফেলেছে ভুলবশত। এত একটা মানে বেকার সিনেমা, মানে কি বলবো, অনেক দিন পর আবার একটা এরকম বেকার সিনেমা দেখলাম। ঠিক আছে, এই মিশন চ্যাপ্টার 1 দেখেছিলাম, তারপরে এত একটা খাজা এবং গাঁজাখোর সিনেমা দেখলাম, যার কোনো মাথা মুন্ডু নেই, যার কোনো স্টোরি নেই, ঠিক আছে, যার কোনো ভালো ডিরেকশন নেই, যাতে কোনো অ্যাক্টিং নেই। মানে কিসের জন্য সিনেমাটি সেই মানে এরকম সাউথের সিনেমা মানে 2000-এও হয়তো মানে এরকম হয়নি। এতটা একটা বেকার সিনেমা, মানে দাস কা ধমকি যে সিনেমাটির টাইটেল, সেইটার সাথে জাস্ট 1% জাস্টিফাই হয় না। এবং এতে যে কী হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কোনো মানে একটা কিছু যেন একটা যেন সে কী বলবো, যেন বাচ্চা ছেলেদের সিনেমা বানিয়েছে এমন একটা মানে সিনেমা, যার কোনো মানে লজিক নেই, কিছু নেই। এখানে যে স্টোরিটা দেখাচ্ছে, ঠিক আছে, মানে ডাবল রোলে, সেটা এতটা মানে টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা, মানে আমরা কী বলবো, এরকম টুইস্ট আমরা বাপের জন্মে দেখিনি। ঠিক আছে, মানে কি এই সিনেমাটা যদি আমি রোস্ট করতে বসি, মানে হাজার একটা কথা আছে যেটা নিয়ে আমি সিনেমাটাকে রোস্ট করতে পারি। এতটা একটা ফালতু জঘন্য সিনেমা, মানে সত্যি বলছি, আপনারা যদি ভালো সিনেমা দেখে দেখে ফেড আপ হয়ে গেছেন, মানে খুবই ভালো ভালো কন্টেন্ট দেখে ফেলেছেন এখনকার, তো আমি বলবো এই সিনেমাটি আপনাদেরকে প্রেফার করবো। ঠিক আছে, এটা দেখার পরে হয়তো গালাগালি যাবেন, ঠিক আছে, কিন্তু এই সিনেমাটি তোমরা দেখো। ঠিক আছে, আমি চাই না যে এটার মানে অত্যাচার শুধু আমার একার ওপরে হয়েছে, আমি চাই এটা তোমাদের উপরেও হোক, ঠিক আছে, আপনাদের উপরেও হোক। তো এই সিনেমাটি দেখুন, দাস কা ধামকি বলে নাম। সিনেমাটি দেখার পর যে টর্চারটা তোমরা ফিল করবে, আপনারা ফিল করবেন, সেটা আমাকে বলবেন। আমিও সেইটার অলরেডি পার্ট হয়ে গেছি। ঠিক আছে, তো আমি স্টোরি করে কিছু বললাম না, আমি কিছু বললাম না কে ডিরেক্ট করেছে, কে নায়িকা আছে, শুধু সিনেমাটি দেখো, দাস কা ধামকি বলে লেখো, পেয়ে যাবে, ডাউনলোড করে দেখে নাও। ঠিক আছে, মানে কী বলবো, কোনো শব্দ নেই, এমন একটা সিনেমা দেখলাম। মানে কিছুদিন ধরে খুব ভালো ভালো কাজ দেখছিলাম, ঠিক আছে, ওই জন্যই হয়তো আমার সাথে এটা হলো যে আমি হঠাৎ করে কালকে টাইম ছিল না বলে সিনেমাটি দেখে নিলাম। কারণ মানে কি বলবো, সিনেমাটি নিয়ে আমি কী বলবো, আমার নিজের আমি শব্দ খুঁজে পাচ্ছি না, এত একটা ভালো সিনেমা,
মানে কত রকম নেশা মানে করে একসাথে মিশিয়ে যে সিনেমাটিকে বানিয়েছে, সে খেয়েছে যে এই নেশাটা, মানে কি বলবো মানে ছাড়ুন। এই সিনেমাটি তোমরা দেখো, দেখে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দাও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বেল আইকনটি যদিও প্রেস করতে ভুলো, সাবস্ক্রাইব যদিও করতে ভুলো, সিনেমাটি দেখতে ভুলো না, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।